স্কুল থেকে এসে ব্যাগ রেখে ইউনিফর্মটা চেঞ্জ করে এক ছুটে খাবার টেবিলে বসে টিভিতে ডোরেমন। ডোরেমন থাকবেই থাকবে। ডোরেমনের সাথে যেন আমরা জড়িয়েছিলাম, মনে হতো যেন আমরা ওই জায়গাটাতেই ওইখানেই লাইক এক্সিস্ট করি। তোবার মনে হয়েছে ডোরেমন যেখানে থাকে সেখানে একবার যাই, গিয়ে দেখি ডোরেমন কিভাবে থাকে। আচ্ছা, ডোরেমন যদি আমার কাছে থাকতো, আমি ওর কাছ থেকে কী কী গ্যাজেটগুলো চাইতাম। এনিওয়্যার ডোর যদি আমার কাছে থাকতো তাহলে কত ভালো হতো, তাই না? আচ্ছা, নোবিতার সাথে কি দেখা করা যেতে পারে? ডোরেমন কেন ছেড়ে গেল নোবিতাকে? কেন? নোবিতার সাথে কি একবার দেখা করে আসি। আচ্ছা, টাইম মেশিন কি আমরা ইউজ করতে পারবো? যদি জাপানে যাই তাহলে কি নোবিতার বাড়ি দেখতে পাবো? খেয়ালি পোলাও যে কত পাকতো মাথায় সেই ছোটবেলায়। So hey Precious people, welcome to Read. So today I'm going to talk about Doraemon and our emotions. কোন বাচ্চাটা নেই যে ডোরেমন দেখেনি? কোন বাচ্চাটা যারা আমাদের সময়, আমাদের ব্যাচের বা তার আগে বা তার পরে ডোরেমন দেখেনি, এখনকার জেনারেশনও ডোরেমন দেখছে? ডোরেমন মানে একটা আলাদাই ব্যাপার। আমি তো এখনও খেতে বসে ডোরেমন দেখি, এখনও আমি খেতে বসে মাঝে মাঝে ডোরেমন দেখি, ভালো লাগে। আগে যেন খাবার পেট দিয়ে নামতোই না ডোরেমন না দেখে। তারপর এলো গান, সঙ্গীত বাংলা, সেটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু ডোরেমন একটা আলাদাই জায়গা করে নিয়েছে আমাদের মনে, আমাদের মন জুড়ে আছে, গোটা হৃদয় জুড়ে। তোমরা ওকে ডোরেমন দেখতে দেখতে এখনো খাও? এখনো? কে কে খাও জানাও কমেন্ট সেকশনে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ডোরেমন নট জাস্ট আ কার্টুন, ডোরেমন নিয়ে এখন তো অনেক মুভিও হয়েছে। ডোরেমন যেন একটা আলাদাই জিনিস। ডোরেমনের সাথে যেন আমরা প্রত্যেকে কানেক্টেড। নোবিতার লাইফস্টাইল, নোবিতার সাথে যেন আমরা কানেক্টেড। এটা মনে হতো না মাঝে মাঝে যে নোবিতার সাথে আমাদের লাইফেরও অনেক মিল আছে? সুনিও আর জিয়ানের ওপর খুব রাগ হতো। জিয়ান কেন সবসময় নোবিতাকে মারে, আর নোবিতা সবসময় কেন কাঁদতে কাঁদতে যায়? কেন দেখায় না তার মধ্যেও একটা শক্তি আছে? কেন নিজে একটু হিম্মত করে এগিয়ে যায় না? কিন্তু যখন নোবিতা হিম্মতটা করতো খুব ভালো লাগতো। আমার কিন্তু সিজুকার ওপর খুব রাগ হতো। তোমাদের কারোর কি সিজুকার ওপর রাগ হতো? সিজুকার ওপর তো আমার লিটারালি খুব রাগ হতো, কারণ আমি দেখতাম শিশুকা যেন একদিক থেকে একটু সেলফিশ। যখন সুনিওর কোথাও যাওয়ার হতো, সুনিও যখন দামি দামি জিনিসগুলো নিয়ে আসতো, এক্সপেন্সিভ ইলেকট্রিক কার অর লাইক রিমোট কন্ট্রোল প্লেন, সেগুলো জিয়ানি তো ঠিক আছে, বাট সুনিও যখন কিছু অফার করতো কোথাও বেড়াতে যাওয়া বা কিছু জিনিস, সিজুকা না আসতে না আসতে চলে যেত। সিজুকা যখন স্টাডি ম্যাটেরিয়ালসের দরকার হতো তখন ডেকিসুগির কাছে যেত। সিজুকা কেন এরকম এরকম কেন করতো? আর নবিতার কাছে তখনই আসতো যখন দরকার হতো, আর নবিতা ফ্যাল ফ্যাল করে পিছনে ছুটতো। আমার একদম ভালো লাগতো না সিজুকা দুজন, খুব রাগ হতো আমার সিজুকার উপর, সত্যি বলছি। দেখো দোস্তো, মেরে পাস নয়া কার আয়া হ্যায়। সুনিও সবসময় শো অফ করতো না। জিয়ান, नोबिता तुम्हारे पास ये है, तुमने मुझे नहीं बताया, मेरे पहले तुम ये नया कमिक्स कैसे पढ़ लिया? जियान, तुमने दुकान साफ क्यों नहीं किया? आज दोपहर का खाना तुम्हें नहीं मिलेगा। जियान एकमात्र माकेই ভয় পেত, আর নোবিতা অলওয়েজ डोरेमोन मुझे जल्दी से कोई गैजेट दे दो, जियान मुझे बहुत पीटेगा वरना जियान मुझे मार देगा। नोबिता हमेशा रोते रहते हो, तुम अपने काम खुद कर लिया करो, ऐसे चलता नहीं रहेगा। নোবিতারও দোষ আছে, যখনই ডোরেমন কিছু নতুন নতুন গ্যাজেট বার করতো, হ্যাঁ সেগুলো ইউজ করার পর সেগুলোকে নিয়ে আবার উল্টাপাল্টা কাজ করতো, তাতে নিজেই ফাঁসতো গর্ধব একটা। নোবিতার বুদ্ধি আছে তবে ইউজ করতো না, কেন করতো না? ও ভেবেই নিয়েছিল ও উইক, না হলে যদি ও লিটারালি উইক হতো তাহলে ও কীভাবে সায়েন্টিস্ট হলো, রাইট? আর তাছাড়াও কেউ উইক হয় না, আমাদের সব মনের ভুল। আমাদের যদি কোথাও একটা নিজের উইকনেস মনে হয়, আমরা অ্যাকচুয়ালি নিজের উইকনেস তৈরি করি, নিজেরাই ভেবে বসে থাকি যে আমরা পারবো না। আর আমার নোবিতাকেই খুব ভালো লাগতো, ও যতই উইক হোক, যতই মার খাক, যাই করুক, নোবিতা কিন্তু খুব লয়াল। সিজুকার প্রতি ওর লয়ালিটি আছে। ওর মতন এরকম একটা ছেলে কেউ পাবে? হাজার মার বকুনি খাওয়ার পরে ও জিয়ানের বিপদে ছুটে যায়, সুনিওর বিপদে পাশে থাকে, এরকম একটা বন্ধু কেউ পাবে? নোবিতার মতো হতে হবে, বি লাইক নোবিতা। নোবিতা ইজ আ জেন্টলম্যান, হি ইজ সো কিউট। নোবিতা ভেবে নিয়েছিল ডেকিসুগির সাথে সিজুকার বিয়ে হবে ইন ফিউচার। নেই, সচ্চা প্যার হ্যায় ইসলিয়ে জিত গয়া, নোবিতার সাথেই হলো। সিজুকা ইজ লাকি। ডোরেমন দেখতে ভালো লাগে না কাদের প্লিজ জানিও। আর ডোরেমন কারা এখনো পর্যন্ত দেখো, আর আমার মতোই কারা অবসেসড, এটাও জানিও প্লিজ, বিকজ আই এম লিটারালি টু মাচ অবসেসড। আমি যখন স্কুলে পড়তাম আমার বারবার মনে হতো ডোরেমনের ওই পকেটটা যদি একবারও পেতাম,
আচ্ছা এনিওয়্যার ডোরটা যদি পেতাম কি করতাম, যেখানে যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে চলে যেতাম, বাড়িতে জিজ্ঞেসই করতাম না, আজ করার কি দরকার, আবার তো বাড়ি চলেই আসবো এনিওয়্যার ডোরের হেল্প নিয়ে। আমার না স্পেশালি ভালো লাগতো ওই সামার ভ্যাকেশন ট্রিপ, তারপর অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার কাইন্ড অফ সিজনগুলো সিরিজগুলো, ওই এপিসোডগুলোতে না কি দারুণ লাগতো। কম্পেয়ার করতাম যে আমাদেরও যখন সামারে ছুটি পড়বে স্কুলে ঠিক এরকম করবো, মানে খুব ভালো লাগতো এগুলো ভাবতে। রাত্রেবেলা যখন নোবিতা আর ডোরেমন ছাদের উপর বসে বসে আকাশের দিকে তাকিয়ে তারার দিকে তাকিয়ে আছে, তখন ফিল করতাম আহা আমরা যদি এরকম করতে পারতাম। ওখানে 9টার সময়তে খেয়ে সবাই শুয়ে পড়ে জাপানে, ডোরেমনের অ্যাকর্ডিং টু ডোরেমন কার্টুন। তো মনে হতো যে তাহলে কি এখানেও এরকম করা যেতে পারে, ওই যে পা মুড়ে নিচে বসে ওপরে টেবিলের মতো রেখে খাওয়া, মানে সব কিছু যেন একটা কী ধরনের লাইক কানেক্টেড হয়ে গিয়েছিলো সব কিছু। মানে আমরা যে জিনিসটা ভালো লাগে যেটা দেখতে, সেগুলো যেমন এখন কোরিয়ান ড্রামা যারা পছন্দ করে তারা ওইগুলো ওরকম করে না, যদি আমারও ভালো লাগে না, যাই হোক যারা টার্কিশ ড্রামা পছন্দ করে, তো এরকম ব্যাপার আর কি একটা। তো ডোরেমনের এরকম সব কিছুই দেখে ভাবতাম যে এরকম হয় এরকম হয়, এখানে যদি এরকম হতো কি দারুণ হতো, তাই না? আচ্ছা আমার স্পেশালি আমি যে জিনিসটা খুব খুব মানে ভালো লেগেছে, যেটা আমার মানে সবসময় মনে হতো যদি এরকম হতো, সেটা হচ্ছে ব্যাম্বু কাপটার। আমি ভাবতাম যদি আমার কাছেও একটা ব্যাম্বু কাপটার থাকতো, আমিও মাথায় লাগিয়ে উড়ে উড়ে বেড়াতাম, সব জায়গায় ঘুরতাম যেখানে যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা, লাইক স্কুলে চলে যেতাম, তারপর মেঘের উপর গিয়ে বসতাম। আহা ডোরেমনের কিছু কিছু এপিসোডে তো এরকম দেখানো হয়েছে না, মেঘের উপর ঘর বানাচ্ছে, এরকম কি করা যায়, জলটাকে হার্ট করে দিয়ে জল দিয়ে জিনিস বানাচ্ছে, এরকম কি হয়? মানে ডোরেমনের প্রতিটা এপিসোডের সাথে আমরা কানেক্টেড। কিছু ইউটিউবের শর্টস ভিডিওতে দেখেছিলাম যেখানে দেখাচ্ছে যে ডোরেমন নাকি সব কিছু ভুলে গেছে, নোবিতাকেও তার মনে পড়ছে না, সে খালি ফিরে এসে বলছে যে তো মেমোরি লস হয়েছে, তো মানে ওটা একটা রোবট, তো যে নোবিতা পড়াই করলো হোমওয়ার্ক করো, এরকম একটা ব্যাপার। এবার আর একটা শর্টসে দেখেছিলাম একটা হ্যাঁ একটা রিলসে দেখেছিলাম যেখানে নোবিতার সুজুকার সাথে বিয়ে হচ্ছে, ডোরেমন আর এক্সিস্ট করে না নোবিতার লাইফে, কিন্তু ডোরেমন এনিওয়্যার ডোরের হেল্প নিয়ে এনিওয়্যার ডোর থেকে বেরিয়ে দূর থেকে নোবিতার বিয়ে দেখছে। ভাবা যায় ডোরেমন যে ছোট থেকে নোবিতার প্রতিটা বিপদে আপদের সাথে ছিল, কখনো একা ছাড়েনি তাকে কোনো বিপদে না, জেনুইন ফ্রেন্ড, জিগের দোস্ত। তো ওই ওই ফ্রেন্ডরা তার স্পেশাল মুমেন্টে নেই, সে ওই স্পেশাল মুমেন্টটাকে দূর থেকে দেখছে, নোবিতা জানতেও পারলো না। ডোরেমনকে নিয়ে যতই বলবো কম বলা হবে, ডোরেমনকে নিয়ে কত কথা বলার আছে, কিন্তু এত কথা কি একটা ভিডিও বলা যায়? নট পসিবল। তোমাদের কিছু যদি বলার থাকে ডেফিনেটলি জানিও, নেক্সট ভিডিওটা কোন টপিকের ওপর চাইছো জানিও। ডোরেমন ইজ লাইক পুরা একদম মুচু। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।